ॐ যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিজা সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণায়ং জগদ্গুরুং পাদপদ্মে তস্মিতাঃ প্রণমামি মুহুর্মুহুঃ। স্বামী গম্ভীরানন্দ মহারাজজির কথায় শ্রী শ্রী মা সারদা দেবীর কিছু কথা আজ আমরা পাঠ করব। শক্তিপীঠ। শস্যা শ্যামলা বঙ্গভূমির বাঁকুড়া জেলা সাধারণত অভাবগ্রস্ত ও ঘন ঘন দুর্ভিক্ষপীড়িত বলিয়া পরিচিত হইলেও উহা দক্ষিণ পূর্ব ভাগে অবস্থিত ক্ষুদ্র জয়রামবাটি গ্রামখানি লক্ষ্মীর কৃপাদৃষ্টিবশত অন্যান্য গ্রাম অপেক্ষা অধিক সমৃদ্ধ এবং অক্লান্ত কর্মা কৃষককুলের অবিরাম পরিশ্রমের ফলে উহার শস্যক্ষেত্র ইক্ষু, ধান্য, গম ও আরও বিবিধ শাকসবজিতে পরিপূর্ণ থাকিয়া সদা হাস্যময় হইয়া থাকিত। শ্রীরামকৃষ্ণের জন্মস্থল কামারপুকুর হইতে জয়রামবাটি প্রায় 3 মাইল পশ্চিমে অবস্থিত। উহা বিষ্ণুপুর মহকুমার অন্তর্পাতি কতুলপুর বা কতুলপুর থানার অধীনস্থ শিরোমণিপুর নামক ফাঁড়ির অন্তর্ভুক্ত। গ্রামের উত্তর পশ্চিম কোণ হইতে পূর্বমুখে প্রবাহিত স্বচ্ছতয় আমোদর নদ গ্রামের উত্তর সীমা নির্ধারিত করিয়া ক্রীড়া চঞ্চল বালকের ন্যায় আপন মনে আঁকিয়া মাখিয়া প্রায় 1 মাইল চলিয়াছে। পরে দক্ষিণ পূর্ব মুখে ঘুরিয়া কামারপুকুরের মুকুন্দপুর নামক পল্লীর প্রান্তদেশ প্রক্ষালন করিয়া দক্ষিণ দিকে প্রবাহিত হইয়াছে। স্বল্প পরিসর ও হেমন্তে অগভীর আমোদরের স্থানে স্থানে ছোট বড় দহ আছে। দহ হল ঘূর্ণি জল। উহার জল গভীর ও মৎস্যরাশিতে পূর্ণ। কখনো কখনো ওই সকল ঘূর্ণিতে মৎস্যাসী ছোট ছোট কুমিরের আবির্ভাব হইত। বক্রগতি আমোদর জয়রামবাটির উত্তর প্রান্তে এক মনোহর উপদ্বীপের সৃষ্টি করিয়াছে। ওই হরিৎ শস্পাচ্ছাদিত ত্রিভুজাকৃতি কূর্ম পৃষ্ঠভূমিখণ্ড বিল্ব, বকুল, গুলঞ্চ, আম্র, বট, অশ্বত্থাদি বিভিন্ন বৃক্ষ বক্ষে ধারণ করিয়া ছায়া শীতল জনকোলাহল হইতে দূরে অবস্থিত থাকিয়া নীরব, গম্ভীর ও ইতস্তত দুই একটি শ্মশান চিন্ত শোভিত হইয়া বৈরাগ্য দীপক বিহঙ্গ কাকলি পূরিত ফলপুষ্প পরিপূর্ণ এই সাধনানুকূল মনোরম ভূভাগের মধ্যস্থলে অধুনা বিলুপ্ত আমলকি বৃক্ষের নিম্নে শ্রীমৎ স্বামী সারণানন্দ, শ্রীযুক্তা যোগীন মা, শ্রীযুক্তা গোলাপ মা প্রভৃতি আরও অনেকে আমোদরে অবগহনান্তে জপ, ধ্যান ও গীতা চণ্ডী পাঠাদিতে দীর্ঘকাল কাটাইতেন। শ্রী শ্রী মাতা ঠাকুরানী বাল্যকালে এই আমোদর নদেই পর্বাদিতে গঙ্গা স্নান সমাপন করিতেন। জয়রামবাটির স্বাভাবিক অবস্থান অতি সুন্দর। প্রায় চারিপার্শ্বেই উন্মুক্ত প্রান্তর, আমোদর নদ এবং গ্রামের মধ্যবর্তী আন্দাজ
অর্ধমাইল পরিমিত ক্ষেত্র খুবই উর্বর। উহাতে এবং গ্রাম সংলগ্ন অন্যান্য ভূমিতে স্বল্পে সন্তুষ্ট কৃষক পরিবারের উপযোগী ধান্য, ডাল, লঙ্কা, হলুদ, তরকারি প্রভৃতি উৎপন্ন হইয়া থাকে। শ্রী মায়ের বাল্যকালে কার্পাসের চাষ হইত, আর পুষ্করিণীতে যথেষ্ট মৎস্য ছিল। কথিত আছে যে শ্রী মায়ের আগমনের পূর্বে গ্রামে তেমন প্রাচুর্য দেখা যাইত না। তাহার আবির্ভাবের পর অবস্থার উন্নতি হইয়াছে। তখন এই ক্ষুদ্র গ্রামে কোনো দোকান ছিল না, অথচ ক্ষেত্রোৎপন্ন দ্রব্যাদিতে সন্তুষ্ট গ্রামবাসীদিগকে সাধারণত অন্য গ্রামের মুখাপক্ষী হইতে হইত না। বিশেষ প্রয়োজনে তাহারা 3 মাইল দূরবর্তী কামারপুকুরের হাটে যাইত এবং সেখান হইতে মিঠাই মন্ডা কিনিয়া আনিত, আর 6 মাইল উত্তরে কতুলপুরে তাহারা আবশ্যকীয় বস্ত্র, লবণ ও মশলা প্রভৃতি দ্রব্য পাইত। কিংবা 5-6 মাইল দক্ষিণ পশ্চিমে কয়াপাট বদনগঞ্জে যাইয়া হাট বাজার করিত। জয়রামবাটির 1 মাইল পশ্চিমে শিহর, শিহরের হাটতলায় কয়েকটি ছোট দোকান এবং মাইল 1.5 দূরে পুকুরে গ্রামে একখানি মুদির দোকান ছিল। সময় বিশেষে ইহারাও জয়রামবাটির অভাব মিটাইত। গ্রামের উত্তরে আমোদর পার হইয়া প্রশস্ত মাঠের পর বৃহৎ দেশরা গ্রাম, পূর্বেও প্রায় 1 মাইল ব্যাপী ধান্য ক্ষেতাদির পর আমোদর নদ। উহা পার হইয়া অমরপুর গ্রামের ভিতর দিয়া চলা পথে কামারপুকুরে যাইতে হইত। অধুনা ওই পথটি প্রশস্ত ও সহজগম্য হইয়াছে। পথের আশেপাশে বট, অশ্বত্থ, সুশীতল ছায়ায় ক্লান্ত পথিকগণ ও গোচারণরত বালকগণ বিশ্রাম করিয়া থাকে। শ্রী শ্রী মাতা ঠাকুরানীর পিতৃবংশ মুখোপাধ্যায়রা ওই গ্রামের প্রাচীন অধিবাসী। এই মুখোপাধ্যায়গণ এবং তাহাদের দরিদ্রবংশীয় বন্দ্যোপাধ্যায় কুল ভিন্ন আর কোনো ব্রাহ্মণ পরিবার সেখানে নাই। এতদতীত বিশ্বাস, মণ্ডল, ঘোষ ও সাময়ী উপাধিধারী কয়েক সদগোপ পরিবার, আবার কয়েক ঘর গোয়ালা, 1 ঘর নাপিত, 1 ঘর ময়রা, 1 ঘর কামার এবং 2-3 ঘর বাগদি, এইসব মিলিয়ে প্রায় 100টি পরিবার তাহাদের স্বল্প পরিসর মৃত্তিকা গৃহে অনাড়ম্বর পল্লী জীবন যাপন করে। গ্রামের নামের উৎপত্তি বিষয়ে কোনো অবিসংবাদিত মত আমরা অবগত নহি। হয়তো মুখোপাধ্যায়দের আরাধ্য দেবতা অথবা পূর্বপুরুষদের কাহারও নামে গ্রামের নামকরণ হইয়া থাকিবে। গ্রামের দক্ষিণ পার্শ্ববর্তী তাল বৃক্ষ সুশোভিত বাণুজ্যের পুকুর, এই বাণুজ্য পুকুরে গ্রামবাসীরা স্নান করিত এবং উহা হইতে পানীয় জল আহরণ করিত। বাণিজ্য পুকুরের দক্ষিণে শতদল শোভিত একটি সুন্দর প্রাচীন পুষ্করিণী। গ্রামের পশ্চিম পার্শ্বে কৃষককুলের চাষের ভরসাস্থল আহের নামক বৃহৎ জলাশয় এবং প্রায় মধ্যস্থলে পুণ্যপুকুর নামে প্রাচীন পুষ্করিণী অবস্থিত। পুণ্যপুকুরের পশ্চিম তীরে দক্ষিণ দিকে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর নূতন বাড়ি। এই বাড়িটি 1323 সালে নির্মিত হয়। ওই পাড়েরই উত্তর দিকে দক্ষিণদ্বারে একটি ক্ষুদ্র খড়ের চালা আছে। উহা মুখুজ্জে বংশের প্রাচীন দেবালয়, আর উহার একখানি ঘরে সাঙ্গপাঙ্গ সুন্দর নারায়ণ নামক কুর্মাকৃতি ধর্ম ঠাকুর অবস্থান করেন।
মুখুজ্জেরা এখানে এখনো পালা করিয়ে ক্রমে দেবতার পূজা চালাইয়া থাকেন। আর অপর কক্ষ কালীমাড়ো নামে পরিচিত। সম্ভবত মাড়ো শব্দ মণ্ডপেরই অপর ভ্রংশ। এই মাড়োতে প্রতি বৎসর কালী পূজা হইত, কিন্তু পরে মুখুজ্জেদের অন্তর্বিবাদে উহা বন্ধ হইয়া গিয়াছে। এই মণ্ডপে আবার গ্রাম্য পাঠশালা বসিত। আঁচলে মুড়ি বাঁধিয়া এবং বগলে পাত্তাড়ে লইয়া গ্রাম্য বালক বালিকারা দুই বেলা তথায় সমবেত হইত। কালী মণ্ডপের উত্তর পশ্চিম কোণে প্রাচীরের সংলগ্ন একখণ্ড কৃষ্ণ প্রস্তর ছিল। উহা মা ষষ্ঠীর প্রতীক। নববিবাহিত বরবধূকে এই ষষ্ঠীতলায় আসিয়া প্রণাম জানাইতে হইত। শ্রী রামকৃষ্ণ ও শ্রী মাকেও নিশ্চয়ই এখানে আসিতে হইয়াছিল। মা ষষ্ঠী এখন সুন্দর নারায়ণের গৃহে স্থান পাইয়াছেন। পুণ্যপুকুরের দক্ষিণ পাড় হইয়া যে গ্রাম্য রাস্তা গিয়াছে, উহা দক্ষিণ পার্শ্বে পুণ্যপুকুরের পূর্ব পাড়ে ও দক্ষিণ পাড়ের পূর্ব কোণে মোড়লপাড়া। মোড়লপাড়ার দক্ষিণ পার্শ্বে সুপ্রসিদ্ধা সিংহবাহিনীর মাড়ো বা দেবালয়। সিংহবাহিনী ও তাহার সঙ্গিনীদ্বয় একাসনে এবং মনসা দেবী ও আসনে স্থাপিতা। মুখুজ্জেরাই দেবীর পুরোহিত। আমরা যে সময়ের কথা লিখিতেছি, দেবী তখন একখানি খড়ের চালায় থাকিতেন। বর্তমানে পাকা ভিতের উপর টিনের চালা হইয়াছে। পুণ্যপুকুরের দক্ষিণে বাড়ুজ্যেদের বাড়ি। গৃহদেবতার প্রাচীন ইষ্টকা নির্মিত দেবালয়, বৈঠকখানা, এইসব দেখিলেই মনে হয় যে ইহারা এক সময়ে সমৃদ্ধশালী ছিলেন। এখন সবই প্রায় ধ্বংস প্রায়। পুণ্যপুকুরের তীরবর্তী শ্রী মায়ের নূতন বাড়ি ও কালীমণ্ডপের পশ্চিম দিক দিয়া উত্তর দক্ষিণে প্রধান গ্রাম্য পথ বিস্তৃত রহিয়াছে। উহা ধরিয়া একটু উত্তরে অগ্রসর হইলেই বাম দিকে শ্রী মায়ের জন্মস্থানের উপর ইষ্টক নির্মিত মন্দির দেখিতে পাওয়া যায়। মুখুজ্জেরা প্রথমে এই ভূমিখণ্ডে বাস করিতেন, কিন্তু বংশবৃদ্ধি হওয়ার দক্ষিণ পশ্চিম সরিয়া যান। পূর্বোক্ত গ্রাম্য পথের পশ্চিমে তাহাদের পূর্বদারী গৃহগুলি আজও বিদ্যমান। প্রাচীন বসতবাটির পূর্ব দিকে একখানি দোচালা ঘর ছিল। মধ্যে দেওয়াল, উহার দুই পার্শ্বে সদর ও অন্দর, আর দক্ষিণে রান্নাঘর, ঢেকিশাল প্রভৃতি ছিল। মুখুজ্জেদের বর্তমান গৃহগুলি দক্ষিণ দিকে পূর্ব পশ্চিমে লম্বমান যে রাস্তা আছে, উহা একদিকে পুণ্যপুকুরের পশ্চিমস্থ প্রধান গ্রাম্যপথের সহিত মিলিত হইয়াছে এবং অপরদিকে কলুগেড়ের উত্তর পাড় দিয়া, কলুগেড় একটি পুকুর, পশ্চিম মুখে গিয়া ঘোষপাড়ার দক্ষিণ পার্শ্ব হইয়া আহেরের উত্তর পাড়ে শিহরের রাস্তায় সহিত মিলিত হইয়াছে। ঘোষপাড়ার পশ্চিম প্রান্তে উক্ত পথের অদূরে ঘোষ বংশের কুলদেবতা যাত্রা সিদ্ধি রায় নামক ধর্ম ঠাকুরের পাকা মন্দির, চারি খুরা বিশিষ্ট একখানি চতুষ্কোণ আসনই তাহার প্রতীক। আজ এই পর্যন্তই, আবার বাকিটা আগামী পর্বে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।